Yeah, they're strong people, they're smart people. মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। কয়েক ঘন্টা আগে এবং পরে ট্রাম্পের দেয়া বার্তাতে আকাশ পাতাল ব্যবধান। ট্রাম্প বলেছিলেন তিনি ইরানে বোমা হামলায় প্রস্তুত, আক্রমণের জন্য প্রস্তুত তার সামরিক বাহিনীও। ইরানের ভেতরের প্রতিটি সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র ধসিয়ে দেয়ার হুঙ্কারও ছিল তার কণ্ঠে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কি এমন হলো যে উল্টো সুরে গাইছেন মার্কিন প্রেসিডেন্ট? পাকিস্তানে হয়নি কোনো আলোচনা, এর মাঝে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণাই কি তবে পাকাপাকিভাবে যুদ্ধ বন্ধের ইঙ্গিত? ট্রাম্প বুঝতে পেরেছেন, অথবা তাকে বোঝানো হয়েছে যে আরও একটি যুদ্ধের জন্য ইরানের মনোবল সম্পূর্ণ অটুট। দেশটিতে এখনো মিসাইল নিয়ে মিছিল করছেন সাধারণ জনতা। তার মানে তারাও যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। এর বাইরে বৈশ্বিক অর্থনীতির বেহাল দশা। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন লেজে গোবরে দশা। একদিকে ইরানের হামলার ভয়, অন্যদিকে নিজেকে সেরা প্রমাণের অপচেষ্টা। সবগুলো অপশনই মার্কিন প্রেসিডেন্টের হাতের নাগালের বাইরে। তাই তো তড়িঘড়ি করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করে হাফ ছেড়ে বাঁচলেন ট্রাম্প। যদিও মঙ্গলবারের দিনটি শুরু হয় তুমুল কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী শান্তি আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইসলামাবাদে নিতে প্রস্তুত ছিল এয়ারফোর্স 2। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় সব হিসেব নিকেশ। ভ্যান্সকে নিয়ে ইসলামাবাদের মাটিতে অবতরণ করেনি এয়ারফোর্স 2। ট্রাম্প জানিয়েছেন তেহরানকে যুদ্ধ বন্ধে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব তৈরিতে আরও সময় দিতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত। যদিও এই শান্তি আলোচনায় অংশগ্রহণের আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি দেয়নি তেহরান, উল্টো গণমাধ্যমে এসেছে আলোচনায় বসতে নারাজ ইরান। দিন গড়ানোর সাথে সাথে আলোচনা স্থগিতের লক্ষণও স্পষ্ট হতে শুরু করে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার মিয়ামি থেকে ফিরে যান ওয়াশিংটনে। এরপরই যুদ্ধবিরতির ঘোষণা। তবে ইরান বলছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ যুদ্ধাপরাধের শামিল। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানি পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা অর্থহীন। পরাজিত পক্ষ চাপাতে পারে না কোনো শর্ত। এই কর্মকর্তার মতে হরমুজে অবরোধ অব্যাহত রাখা বোমা বর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেয়ার সময় এখন চলে এসেছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের এই কর্মকর্তা। জোহরা চৌধুরী সেতু, ৭১।